তুমি কি ভাবছো তুমি লুকায় লুকায় আরেকটা বিয়া করবা আর আমি সেটা জানতে পারবো না? এই মেয়ে, কে তুমি? কি বলছো এসব? কি কইতাছি সেটা ওনারে জিজ্ঞাসা করেন। ঘরে বউ থুয়া আরেকটা বিয়া করতাছে। ঘরে বউ রেখে মানে? শান্ত, এই মেয়ে এসব কি বলছে? না মানে আম্মা, এই মেয়েকে তো আমি চিনিই না। কি তুমি আমার চিনো না? এই মেয়ে, কোত্থেকে আসছো তুমি? আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি উল্টাপাল্টা কথা কমু কেন? সে আমার স্বামী, সে আমারে বিয়া করছে। এই বিয়ে যে করছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, আমাদের বিয়ের কাবিননামা আছে। তাহলে যাও, তোমার সেই প্রমাণ নিয়ে আসো, তারপরে দেখা যাবে কি করা যায়। চৌধুরী সাহেবা, আপনি বিয়ের কাজ শুরু করেন। না, এখন আর কোনো অনুষ্ঠান হবে না। হবে না মানে? কেন হবে না? এই মেয়ে যদি প্রমাণ আনতে পারে তাহলে আমি ওকে আমার পুত্রবধূ হিসেবে ঘরে নেব, আর যদি প্রমাণ না আনতে পারে তাহলে ওকে আমি কঠিন শাস্তি দেব। তারপর ধুমধাম করে আমার ছেলে আর রোজার বিয়ে দেব। ম্যাডাম, আপনি অনুষ্ঠান করতে পারেন। জামাই বাবাজি যদি আরেকটা বিয়া কইরাও থাকে তারপরও আমার কোনো আপত্তি নেই। আমার মাইয়া তার কাছেই বিয়া দিন। কিন্তু আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। এই মেয়ে, যাও প্রমাণ নিয়ে আসো তুমি। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কি করতেছেন আপনি? আমার আটকেন না, আমারে মরতে দেন। আত্মহত্যা করলে সারা জীবন জাহান্নামে থাকতে হয়। মানুষ তো দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন তো? তো আমি আর কি করবো কন? বিয়ার 1 বছরও হয় নাই, আমার জামাই আমার রেহার একটা বিয়া করতেছে। বিয়া তো হয় নাই, বড় ম্যাডাম কইছে প্রমাণ আনতে। আপনি যদি প্রমাণ দিতে পারেন, বড় ম্যাডাম আপনার প্রাপ্য সম্মানটা আপনার ফিরাই দিব। উনি অনেক ভালো মানুষ। আমি প্রমাণের জন্য যাইতাছিলাম, কিন্তু এই, তুমি এখানে কি করো? আমরা বাপ বেটা তোমার হন্য হয়ে খুঁজতাছি, আর তুমি এখানে এসে চুপি চুপি দাঁড়াই রইছ। আপনারা কারা? এই কয় কি আমাকে চিনো না? নাচেনারি কথা চিনবাই বা কেমন কইরা? আমার ওই রকম কোন রূপ তো তুমি এখনো দেখো নাই। ওই মাইয়া, আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান, মোকলেদ চৌকিদার, আর এই হচ্ছে আমার ছেলে রাশেদ চৌকিদার। শোনো মাইয়া, তুমি যদি কোনো প্রমাণ নিয়ে এই এলাকায় আসো তাইলে তোমার আমি এমন কঠিন মরণ দেব, তুমি 3.5 হাত কবরে গিয়েও কল্পনাও করতে পারবে না। আপনারা আমার লোক এরকম করতেছেন কেন? আপনাদের সাথে আমার কি শত্রুতা? আর কোনো কথা কবি না, আর একটা কথা কইলে জানে মাইরা ফেলাম। আর শোন, তোরে যদি আর কোনোদিন এই গ্রামে দেখছি তাহলে জানে মাইরা ফেলাম। যা যা কইতাছি। চেয়ারম্যান আর তার পোলায় আমার হুমকি দিছে, তাই আমি আত্মহত্যা করতে চাইতাছি। আত্মহত্যা কোনো সমাধান না, বিপদের সময় ধৈর্য ধরতে হয়। এখন আমি কি করবো? কই যামু কিচ্ছু বুঝতাছি না। কিছু মনে না করলে আপনি আমার গাইতে পারেন। আমি আপনার কথা দিতেছি, আমি বাইরে থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আসেন আমার লোকে।